আরো বিস্তারিত জানতে চাই, বেনাপোল থেকে যুক্ত হচ্ছেন সহকবি মুসলিম উদ্দিন পাপ্পু। মুসলিম উদ্দিন পাপ্পু, আমরা ভোমরা স্থলবন্দরের খবর নিয়েছি, সেখানে কলকাতা থেকে মরদেহ এসে পৌঁছেছে, কিন্তু বেনাপোল থেকে যে 5 জনের মরদেহ আসার কথা বেনাপোল দিয়ে, তাদের আপডেটটা একটু জানাবেন আমাদেরকে। কারা সেই মরদেহ আনছে, কটা নাগাদ আসলে বাংলাদেশে পৌঁছবে, এবং বেনাপোল সীমান্তে স্বজনদের উপস্থিতি কেমন দেখছেন, তাদের সঙ্গে কথা হয়েছে কিনা আপনার? আপনি যেমনটি বলছিলেন, আমি বেনাপোল স্থলবন্দর, বেনাপোল পেট্টাপোল স্থলবন্দরে এখন অবস্থান করছি। আমি মুঠোফোনে তাদের সাথে কথা হয়েছে এবং মরদেহের সাথে 5 জনের সাথে অ্যাম্বুলেন্স যোগে তার স্বজনের সাথে আমার ফোন আলাপ হয়েছে। আহ, আমার কাছে 30 থেকে 40 মিনিট আগে তারা স্টার্ট দিছে, ওখান থেকে স্টার্ট দিচ্ছে, তাতে 90 কিলোমিটার বেনাপোল পেট্টাপোল সীমান্ত। আপনার এখানে আসতে প্রায় সময় লাগবে, আমি যেটা ভাবছি 3 থেকে 3.5 ঘন্টা, প্রায় 4 ঘন্টা। যেহেতু আজকে দিনের সময় কলকাতার রোডটা আসলে জ্যাম রোড এবং অনেক ছোট রোড, আমাদের যশোর রোডটা অনেক ছোট রোড, ওই কারণে অত মানে দ্রুত আসতে পারবে না। সেই হিসেবে আপনার দেখা যাচ্ছে এটা আহ, তার রিলেটিভদের সাথে কথা হয়েছে। আরেকটা আপনাকে একটু জানিয়ে রাখি, আহ, যে 4 জনের মৃত মরদেহ নিতে আসছেন সাংবাদিক সাহেব, ইনার কুষ্টিয়ার সাংবাদিকের একটি মহল প্রেস ক্লাব থেকে ইতিমধ্যে বেনাপোলে চেকপোস্ট এসে অবস্থান করছে। আপনি ঢাকাতে যে বাবু বলে একজন আছেন, তিনারও মরদেহ নেওয়ার জন্য এসে এখানে অ্যাম্বুলেন্স সকাল থেকে অবস্থান করছেন। আমার কাছে সর্বশেষ হচ্ছে, আমি এই কিছু আগে আমি বেনাপোল ইমিগ্রেশনের তহিদের সাথে কথা বলেছি, ওসির সাথে। উনি উনি বলল যে আমরা রীতিমতন একদম অফিসার স্ট্যান্ড বাই রেখে দিছি, আশা মাত্রা আমাদের এখানে কোন সবকিছু কমপ্লিট থাকবে। তবে ভারতের যে কাগজপাতি হাই কমিশনের যেটা প্রসেসিং একটা ব্যাপার থাকে, আপনি জানেন যে মরদেহটা একটা প্যাসেজ থাকে, ওটা অ্যাম্বুলেন্স থেকে লোমাসল্যান্ডের থেকে লোমাসল্যান্ডের থেকে ওটা অ্যাম্বুলেন্সে নিয়ে বাংলাদেশের অ্যাম্বুলেন্স লোমাসল্যান্ডে যাবে, আর ভারতের অ্যাম্বুলেন্স লোমাসল্যান্ডে ওখান থেকে প্রক্রিয়া হবে। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের দিক থেকে সমস্ত প্রস্তুতি চূড়ান্ত, এখন অপেক্ষা হচ্ছে বেনাপোল সীমান্তের অপর প্রান্তে ভারতীয় যেখান থেকে আসলে এই মরদেহগুলো নিয়ে আসা হচ্ছে তাদের উদ্যোগ এবং তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির উপরে নিশ্চয়ই আপনি আছেন, আপনার মাধ্যমে আপডেট আমরা পাবো, এবং সেই মরদেহগুলো দেশে ফিরলে সেখানে যেতে পারবো। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। বেনাপোল থেকে বলছিলেন সহকবি মুসলিম উদ্দিন পাপ্পু।